नमस्कार सुप्रिय दर्शक आबारो आपनादेर सामने निये चले एसेछि आजकेर एकटी गुरुत्वपूर्ण आबहावार खबर निये। आजकेर एई विशेष प्रतिवेदने आमरा विस्तारितभावे आलोचना करब पश्चिमबंगेर बर्तमान आबहावार परिस्थिति, आगामी कयेक घंटाय आबहावार सम्भाव्य परिवर्तन, बृष्टि बज्रपात दमका हावा एबं साधारण मानुषेर जन्य गुरुत्वपूर्ण सतर्कबार्ता सम्पर्के। ताई भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखुन, कारण आजकेर एई आबहावार खबर आपनार दैनन्दिन जीवनेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण होते पारे। तो सुप्रिय दर्शक, गत कयेकदिन धरे पश्चिमबंगेर आबहावाय एकेर पर एक परिवर्तन लक्ष्य करा जाच्छे। कखनो प्रचंड रोद, कखनो कालो मेघेर आनागोना, आबार कोथाओ कोथाओ विक्षिप्त बृष्टिपात, सब मिलिए आबहावार परिस्थिति बेश अस्थिर हये उठेছে। आजও तार व्यतिक्रम देखा जाच्छे ना। सकाल থেকেই राज्येर विभिन्न एलाकाय आकाशे मेघ और रोदेर लुकोचुরি खेला देखा जाच्छे। कोथाओ आकाश परिष्कार थाकलेও अनेक एलाकाय धीरे धीरे मेघ जमते शुरू करेছে। बंगोपसागर থেকে प्रचुर परिमाणे जलीय बाष्प प्रवेश करार फले बातासेर आर्द्रतार परिमाण उल्लेखযোগ্যভাবে बृद्धि পেয়েছে। এর ফলে গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষ অস্বস্তি অনুভব করছেন। সকাল ও দুপুরের দিকে রোদের তেজ বাড়তে পারে, তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে দিনের দ্বিতীয়ার্ধে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আকাশে কালো মেঘ জমার পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। অনেক সময় দেখা যায় কয়েক মিনিট আগেই রোদ ছিল, কিন্তু হঠাৎ করেই কালো মেঘ এসে বৃষ্টি শুরু হয়েছে। আজও ঠিক তেমনই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাত একটি অত্যন্ত বিপজ্জনক প্রাকৃতিক ঘটনা। প্রতি বছর বজ্রপাতের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। তাই আবহাওয়া খারাপ হলে খোলা মাঠ, নদীর পার, উঁচু স্থানে কিংবা বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। নিরাপদ বাড়ি বা পাকা আশ্রয়ে থাকার চেষ্টা করুন। বজ্রপাতের সময় মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার না করাই ভালো এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক অবলম্বন করা উচিত। অন্যদিকে যারা প্রতিদিন কাজের জন্য বাইরে বের হবেন তাদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। অফিস যাত্রী, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্রছাত্রী এবং সাধারণ পথ চালকদের আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় ছাতা বা রেনকোট সঙ্গে রাখলে উপকার হবে, কারণ দিনের যে কোনো সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কৃষকদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ধান, পাট, শাকসবজি বা অন্যান্য ফসলের চাষ করছেন তাদের আবহাওয়ার আপডেটের উপর নজর রাখার প্রয়োজন। হঠাৎ বৃষ্টি বা দমকা হওয়ার কারণে ফসলের ক্ষতি হতে পারে, তাই আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। মাঠে শুকাতে দেওয়া ফসল দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা উচিত। সন্ধ্যার পর আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে। অনেক এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়াও বইতে পারে। রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হলেও আর্দ্রতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া গুরুত্বপূর্ণ স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি, মেঘ এবং রোদের মিশ্র পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে প্রতিদিন আবহাওয়ার আপডেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে যাদের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয় তাদের আবহাওয়ার সর্বশেষ খবর জেনে পরিকল্পনা করা উচিত। তো সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার সময় আতঙ্কিত না হয়ে সচেতন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়ার সরকারি সতর্কতা অনুসরণ করুন, নিরাপদ স্থানে থাকুন এবং প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বের হবেন না। নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিন। এছাড়াও বৃষ্টি শুরু হলে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই গাড়ি চালকদের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। মোটরসাইকেলের আরোহীদের হেলমেট ব্যবহার করা এবং গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই প্রতিদিনের আবহাওয়ার খবর, বৃষ্টি, ঝড়, বজ্রপাত, তাপমাত্রার পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আজকের আবহাওয়ার বিশেষ বিস্তারিত প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো আবহাওয়ার পরিবর্তনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।